নমস্কার। এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর। সংশোধিত নাগরিকত্ব আইনে আবেদন নেওয়ার জন্য অনলাইন ব্যবস্থা চালু হয়েছে। কিভাবে আবেদন জানাতে হবে তা শেখাতে এবার বিজেপির তরফে প্রশিক্ষণ শুরু হয়েছে। বিজেপি সূত্রের দাবি, লোকসভা ভোট চলাকালীনই অনেকে আবেদন জানিয়ে নাগরিকত্বের শংসাপত্র পেয়ে যাবেন। তার প্রভাব সরাসরি রাজ্যের 17টি লোকসভা আসনে পড়বে বলে মনে করছেন দলীয় নেতৃত্ব। নদিয়ার রানাঘাট এবং উত্তর 24 পরগনার বনগাঁ তার অন্যতম। মতুয়া ও উদ্বাস্তু প্রধান নদিয়া জেলার 6 জন ইতিমধ্যে সে প্রশিক্ষণ নিয়েছেন। গত শনিবার বিধাননগরে বিজেপি কার্যালয়ে দলের 8টি সেলের প্রধান অমিত মালভীয় সেই প্রশিক্ষণ দেন। রাজ্যের প্রতিটি সাংগঠনিক জেলা থেকে 3 জনকে উপস্থিত থাকতে বলা হয়েছে। সেই 3 জন আবার প্রতিটি বিধানসভা কেন্দ্রের আবাহক ও যুগ্ম আবাহককে প্রশিক্ষণ দেবে। তারা আবার মণ্ডল স্তরে আবাহক ও যুগ্ম আবাহককে শেখাবেন। এইভাবে একেবারে বুথ স্তর পর্যন্ত ধাপে ধাপে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষিত কর্মীরা আবেদনে ইচ্ছুক জনতাকে সাহায্য করবেন। আবেদন করার ফর্মে জানাতে হবে আবেদনকারী পাকিস্তানি, বাংলাদেশ বা আফগানিস্তানের কোন এলাকা থেকে এসেছেন এবং তার প্রমাণস্বরূপ উল্লেখিত 9টি নথির মধ্যে একটি দিতে হবে। বিজেপির সিএএ স্টেট ইমপ্লিমেন্টেশন কমিটি সূত্রের দাবি, যাদের সেই নথি নেই তাদের জন্য নতুন ব্যবস্থা হচ্ছে, যেখানে ভবিষ্যতে নথি দেব বলে জানালেই চলবে। যাদের নথি নেই তারা স্থানীয় কোনো মন্দিরের পুরোহিত, রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিশ্ব হিন্দু পরিষদ ও সারা ভারত মতুয়া মহাসংঘের মতো সংগঠনের শংসাপত্র জমা দিতে পারেন। তাই দিয়েই কাজ চলবে বলে বিজেপি সূত্রের দাবি। উত্তর 24 পরগনা ও নদিয়ায় ছড়িয়ে থাকা মতুয়া উদ্বাস্তুদের একটা বড় অংশ অবশ্য মনে করছেন দীর্ঘদিন তারা এদেশে বাস করছেন, ভোট দিচ্ছেন, তারা এমনি নাগরিকত্ব পেতে তাদের নতুন করে আবেদন প্রয়োজন নেই। তৃণমূলের রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া সংঘের সংঘাধিপতি মমতা ঠাকুরের দাবি, সিএএতে আবেদন করা মানেই বেনাগরিক হয়ে যাওয়া। আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বাতিল হবে, সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হবেন। যদিও বিজেপির সিএএ স্টেট ইমপ্লিমেন্টেশন কমিটির সদস্য সৌভিক চক্রবর্তী দাবি, নথি না থাকলেও কোনো হিন্দু নাগরিকত্ব বাতিল হবে না। আইনেই বলা আছে আবেদনকারীকে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করা যাবে না। যাদের আধার কার্ড, ভোটার কার্ড সবই আছে তারা আবেদন জানাতে যাবেন কেন? সৌভিকের বক্তব্য, আবেদন জানানো বাধ্যতামূলক নয়, কিন্তু পরে নাগরিকত্ব নিয়ে যাদের কোনো সমস্যা হলে সরকার দায় নেবে না। বিরোধীদের দাবি, এভাবে ধনদের কাটা রেখে দিচ্ছে বিজেপি। মতুয়াদের আর এক অংশ আবার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সংঘাধিপতি বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের নির্দেশে অপেক্ষায় আছেন। শান্তনু বলেন, প্রশিক্ষণ পরেই ওরা আবেদন করবেন, কিন্তু নথি না থাকলে প্রশাসনের আধিকারিক বা জনপ্রতিনিধিদের বদলে পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠনের নেতাদের থেকে কেন শংসাপত্র নিতে হবে সেই প্রশ্নও উঠছে। তৃণমূলপন্থী সর্বভারতীয় মতুয়া মহাসংঘের নদিয়া জেলা সভাধিপতি প্রমথ রঞ্জন বসুর প্রশ্ন, পুরোহিত বা বিশ্ব হিন্দু পরিষদের নেতার শংসাপত্রের কি বিশ্বাসযোগ্যতা আছে? তার দাবি, এটা একটা বড় কারচুপি। বিজেপি ফাঁদ পাচ্ছে, ভোট মিটে গেলেই বোঝা যাবে, তাই আমরা নিঃশর্ত নাগরিকত্ব দাবি করছি।